আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। ইংলিশ আমাদের অনেকের জন্য একটা দুঃস্বপ্নের মতো। এই বিষয়টা আমি খুব ভালোভাবেই জানি। আমি নিজেও ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট ছিলাম না। তবে আমি সবসময় ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে প্রথম প্রচণ্ড ভয় পেতাম। পরবর্তীতে যখন সেনাবাহিনীতে আমি কমিশন পাই, ধীরে ধীরে আমি আস্তে আস্তে এই ভয় থেকে দূরে সরে আসি এবং ধীরে ধীরে আমি জানতে পারি যে ইংরেজি আসলে অত্যন্ত সহজ একটা ভাষা। কিছু কৌশল অবলম্বন করলে খুব সহজেই ইংরেজিতে আপনার দক্ষতা অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রসঙ্গে ফিরে আসি। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মেজর রিসালাত রাজীব। আমি 2006 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্টিলারি করে কমিশন পাই। 19 বছর 4 মাস চাকরি করার পরে 2026-এর 22শে মে আমি স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করি। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ লেইসেস্টার, ইউনাইটেড কিংডমে ডক্টরাল স্টুডেন্ট হিসেবে কর্মরত আছি। এই কোর্সটা করার পিছনে আমার কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা খুবই সিম্পল। আমি আমার ব্যক্তিগত জীবনে একটা জিনিস উপলব্ধি করেছি, এদেশের জনগণের মধ্যে প্রচুর সম্ভাবনা লুকিয়ে রয়েছে। আমাদের দেশের জনগণ অনেক ধরনের বিষয় বিদ্যায় পারদর্শী। শুধুমাত্র আমরা ইংরেজিতে যদি একটু দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমরা আমাদের এই যোগ্যতাকে আমরা বাইরের দুনিয়ার সামনে উপস্থাপন করতে পারবো। আর ইংরেজি এমন একটা বিদ্যা যেটা আসলে আমাদের বিশেষ করে উপমহাদেশে না, আমাদের সারা বিশ্বে সব জায়গায় এটার একটা সম্মানপদ রয়েছে। চাকরির ইন্টারভিউতে আপনার একটা গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে কিন্তু দেখা হয় ইংরেজি কথা বলার যোগ্যতাকে। আপনি একজন ভালো প্রেজেন্টার হলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার চাকরির সম্ভাবনা বেড়ে গেছে এবং আপনার বেতনও হু হু করে বাড়ছে। কিন্তু সামান্য কিছু কৌশল অবলম্বন করতে পারছেন না বা বিষয়টা আপনি উপলব্ধি করতে পারছেন না বলেই কিন্তু এই সমস্যাটা সূত্রপাত। তো আমরা কথা না বাড়াই, আমরা আমাদের ক্লাসের মূল সিলেবাসে যাই। আমরা একটু জানি আমরা এই কোর্সটা কীভাবে করবো। তো এই কোর্সটাকে আমরা 8 সপ্তাহে ভাগ করেছি এবং প্রতিদিন আমরা 1 ঘন্টার করে একটা ক্লাসের সেশন নেব। সপ্তাহে 3 দিন একটা কোর্স সেশন হবে। তো প্রথম সপ্তাহে আমরা যেটা করব, প্রথম সপ্তাহটা হবে আমাদের একদম ফাউন্ডেশন বা সেলফ ইন্ট্রোডাকশন লেভেলে। আমরা আমাদের নিজেদের সম্বন্ধে জানবো, নিজেদের সম্বন্ধে কোনো কিছু আরেকজনকে উপস্থাপন করতে হয় কীভাবে, কত সহজ ইংরেজিতে এবং অত্যন্ত শ্রুতিমধুরভাবে সে বিষয়টা আমরা জানবো। এবং আমরা আমাদের যারা ক্লাসমেটস আছে, আমাদের আশেপাশে প্রতিবেশী পরিজন, সবার সাথে কীভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলা যায় বা নিজেদেরকে উপস্থাপন করা যায় সেই বিষয় সম্বন্ধে আমরা জানতে পারবো। পরবর্তী সপ্তাহে আমরা আমাদের ব্যাকরণগত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে এখানে একটা জিনিস আমি অবশ্যই বলে রাখবো, এই ক্লাসে আমি ব্যাকরণ ওই পাঠ্যপুস্তকের মতো করে আপনাদের শেখাবো না। আমি আপনাদেরকে কমিউনিকেটিভ ওয়েতে ব্যাকরণের বিষয়গুলো শেখাবো। মানে যেটা হবে এমন যে আপনাদের যে দৈনন্দিন যে লেখাপড়া বা দৈনন্দিন কার্যক্রমে আপনারা আপনাদের কথাবার্তা, রুটিন কাজকর্ম, প্রশ্ন কীভাবে করতে হয়, এই ধরনের বিষয়গুলো সম্বন্ধে আপনারা বেশ সুপরিচিত হবেন। আপনারা জানবেন কীভাবে একজন মানুষ সম্বন্ধে কথা বলতে হয়, কীভাবে একটা জায়গাকে বর্ণনা দিতে হয়, কীভাবে আপনার মতামত ওপিনিয়ন দিতে হয়, এই বিষয়গুলো কীভাবে করতে হয় এগুলো সম্বন্ধে আপনারা খুব ভালোভাবে জানবেন। পরবর্তী ধাপ হবে আমাদের আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমাদের কথাবার্তা, সেই জিনিসগুলো বিশেষ করে আমাদের পছন্দ, আমাদের শখ, এই ধরনের বিষয়গুলো। আপনি একটা শপিং মলে গেলেন বা একটা রেস্টুরেন্টে গেলেন, কীভাবে এই শপিং মল, রেস্টুরেন্টে এই ধরনের জায়গাগুলোতে আপনি আপনার চাহিদা, আপনার বক্তব্যগুলো দেবেন, কীভাবে কাজ করবেন, এই সব কিছু সম্বন্ধে আপনার একটা স্পষ্ট ধারণা হবে। এভাবে ধীরে ধীরে আমরা যখন চতুর্থ সপ্তাহে যাব, এরপরে আমরা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো এবং এই ফলশ্রুতিতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের অতীত সম্বন্ধে কীভাবে কথা বলতে হয়, আমাদের অতীত অভিজ্ঞতা বা বিভিন্ন বিষয়গুলো কীভাবে আলোচনা করতে হয়, এই বিষয়ে আমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। এখানে আমরা আমাদের অতীতের যে শব্দগুলো ব্যবহার করা হয়, এই শব্দগুলো কীভাবে প্রোনাউন্স করতে হয়, কীভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয়, এইগুলো শেখানো হবে। এরপর আমরা পঞ্চম সপ্তাহে যাব। এই পঞ্চম সপ্তাহে আমরা ফিউচার টেন্স নিয়ে কাজ করব। এখানে আমাদের কমিউনিকেটিভ প্ল্যানের মধ্যে আছে যে আমরা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, কীভাবে আমরা বলবো, কীভাবে এই শব্দগুলোকে আমরা গুছিয়ে একজনের কাছে উপস্থাপন করব। এটা হতে পারে কোনো টেলিফোন কনভারসেশনের মাধ্যমে বা কোনো লোককে কোনো ডাইরেকশন বা কোনো উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা এই ফিউচার টেন্সের কীভাবে ফলপ্রসূ ব্যবহার করতে পারি সে বিষয় নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে আমরা আমাদের প্রফেশনাল কাজগুলোর দিকে একটু নজর দিব, কারণ এই সপ্তাহটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা আমাদের দৈনন্দিন কাজে বা বিশেষ করে চাকরির ইন্টারভিউতে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই। তো এই ধরনের কাজে আমরা কিন্তু খুব প্রায়শই অনেক নার্ভাস হয়ে যাই বা আমরা সঠিক শব্দগুলো ব্যবহার করি না। কিছু কিছু শব্দ আমরা দেখি যেগুলো আমি আপনার বন্ধুদের সাথে আলোচনা করতে পারেন, কিন্তু একটা ফর্মাল গ্যাদারিংয়ে আপনি বলতে পারেন না। যেমন একটা উদাহরণ আমি দিতে পারি যে আমরা যখন কোনো গ্যাদারিংয়ে বা কোনো ফর্মাল গ্যাদারিংয়ের কথা বলি, আপনি বললেন যে অ্যাজ সাচ, সাচ অ্যাজ। তো এই শব্দগুলো হচ্ছে ফর্মাল শব্দ। ফর এক্সাম্পল, এই শব্দটা কিন্তু আসলে খুব ফর্মাল বা পলাইট শোনায় না। তো এই ধরনের যে বিষয়গুলো আছে আমাদের সচেষ্ট হতে হয়।
তো এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে একটা স্পষ্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এটা ইন্টারভিউতে বিভিন্ন কৌশল বা তারা কীভাবে প্রশ্ন করতে পারে, এই প্রশ্নগুলো আপনি কীভাবে সঠিকভাবে উত্তর দেবেন বা কৌশলগতভাবে আলোচনা করবেন, কোনো কনফারেন্সে গিয়েছেন, নতুন মানুষের সাথে দেখা হয়েছে, কীভাবে তাদের সাথে কথা বলবেন, কীভাবে আপনি আপনার নেটওয়ার্কটা এস্টাবলিশ করবেন, এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সটা আমরা ইংরেজির মাধ্যমে শিখব। এটা দুটা কাজ হবে। এক হচ্ছে আমরা এই জব বা এই ক্যারিয়ার ডিসকাশন সম্বন্ধে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো, এবং দ্বিতীয়ত এই রিলেটেড যে ইংরেজি কনভারসেশনগুলো এটা সম্বন্ধে আমরা একটা স্পষ্ট আইডিয়া পাবো। এর পরবর্তীতে আমরা আমাদের সপ্তম উইকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের দিকে আমরা নজর দেবো। আমরা ধরে নিচ্ছি যে এই 6টি সপ্তাহ পার করার পরে আপনি একজন দক্ষ ইংরেজি স্পিকার হয়ে গেছেন। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি না থেমে খুব স্মুথলি, কত দ্রুততার সাথে ইংরেজিতে কথা বলতে পারেন, যেটা আসলে আপনার প্রেজেন্টেশন স্কিল বা আপনার দক্ষতার পরিচয় দেয়। সেই ধরনের টেকনিক্সগুলো নিয়ে আমরা কাজ করব। পরবর্তীতে আমরা সর্বশেষ সপ্তাহে আমরা আমাদের প্র্যাকটিক্যাল কমিউনিকেশনস নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আপনার সকল রকম ইংরেজি প্রস্তুতি শেষ। এবার আপনি আপনার বাস্তব জীবনে এই ইংরেজিটাকে আপনি কীভাবে কাজে লাগাবেন বা কীভাবে আপনি আপনার দৈনন্দিন কার্যক্রম অত্যন্ত সফলভাবে সম্পন্ন করবেন, এই বিষয়ে আপনাদের সাথে আমরা খুব বিস্তারিত একটা ট্রেনিং সেশনের আলোচনা করব। এই বিষয়ে একটা কথা আমি অবশ্যই বলে রাখবো, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পর্যায়ে কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের এই স্পিকিং ক্যাপাবিলিটিসটা যেহেতু সবচেয়ে এইচ পর্যায়ে যায়, টপ এশেলনে আপনারা যেন থাকেন, সেই বিষয়টা আমরা নিশ্চিত করব। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা হবে। আমরা থিওরি বেসড শেখার থেকে কমিউনিকেটিভ লেখার পরে বলার পরে আমরা বেশি ফোকাস দেব। এই প্যাকেজের সাথে আমরা বোনাস হিসেবে আরেকটা প্যাকেজ রাখবো, সেটা হচ্ছে IELTS প্যাকেজ। বর্তমান সময়ে আমরা দেশের বাইরে যাওয়ার জন্য, বিশেষ করে একাডেমিক সাইটে যাওয়ার জন্য আমাদের IELTS এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। একটা ভালো IELTS স্কোর একটা মানুষের জীবনে যে কত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এটা আসলে বলায় ভাষায় প্রকাশ করা আসলে সম্ভব না। তো সেখান থেকে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে এই IELTS এর অনেক সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলি এগুলো আপনি ফলো করতে পারেন। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 7 বা 7.5 পাওয়া আসলে কোনো জটিল কোনো বিষয় না। এটা খুবই টেস্টেড। আমি নিজেও IELTS দিয়েছি এবং আমি একবারই অ্যাটেম্প করে আমি 7 পেয়েছি। আমি এই জন্য আত্মবিশ্বাসের সাথে বলতে চাই IELTS প্রিপারেশন আসলে কিছুই না, খুব আহামরি কোনো গ্রামারের কপচা নিয়ে এখানে নয়। এখানে কিছু কৌশলগত বিষয় আপনাকে জানতে হবে। যদি আপনি কৌশল করে আপনার প্রস্তুতি সম্পন্ন করেন তাহলে IELTS অবশ্যই আপনি খুব ভালো স্কোর তুলতে পারবেন। এটা আমার চ্যালেঞ্জ। এ কোর্স সম্বন্ধে আমার আরও কিছু বক্তব্য রয়েছে যেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে আমরা আসলে ইংলিশি ব্যবস্থা যখন প্রয়োগ করি আমাদের মধ্যে কিছু জড়তা রয়ে যায়, আমাদের মধ্যে কিছু ভয় রয়ে যায় যে আসলে ইংরেজি ভাষাটাকে আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারবো কি পারবো না। সত্যি কথা বলতে কি, আমাদের যতগুলো ভাষা আছে এর মধ্যে ইংরেজি কিন্তু অন্যতম একটা সহজ ভাষা। কেন? আপনি বলতে পারেন বাংলা ভাষা তো অনেক সহজ, কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন বাংলা ভাষা কি আসলেই সহজ? আমাদের যে পরিমাণ যুক্তাক্ষর রয়েছে, একটা চট্টগ্রামের চ টয় টয় বা চক করে লেখার সময় চয় কয় কয়, যে এই যে একটা পর একটা যুক্তাক্ষর, এই বিষয়টা কিন্তু একটা ভাষার অনেক জটিলতা তৈরি করে। তো এই বাংলা ভাষা কিন্তু আপনি খুব অবলীলায় বলতে পারছেন, কারণ আপনি দিনে রাতে শুতে বসতে সবসময় এই ভাষাটা ব্যবহার করছেন। তো ইংরেজি ভাষাটাও তাই। আপনি যখন যত বেশি এই ভাষাটা প্র্যাকটিস করবেন, যত বেশি শুনবেন, দেখবেন আপনি এই ভাষাটায় দক্ষতা অর্জন করতে পারছেন। ইভেন আপনি যখন মধ্যপ্রাচ্যে যাবেন, আপনি দেখবেন আমাদের অনেক প্রবাসী বেশ স্বল্প শিক্ষিত ভাই বোনেরা অত্যন্ত ফ্লুয়েন্টলি আরবিক ভাষায় কথা বলছে। এটা কীভাবে তারা বলতে পারছে? অবশ্যই দেখবেন যে তারা অনেকে এই আরবিতে লিখতেও পারছে না, কিন্তু তারা অবিকল একজন আরবীয় নাগরিকের মতো কথা বলে যাচ্ছে। এটা একমাত্র সম্ভব কারণ ওইখানে তারা সবসময় ওখানে আরবি ভাষার সাথে তারা পরিচিত, ওখানে সবাই আরবি ভাষায় কথা বলছে। শুনতে শুনতে মানুষ জিনিসটা দ্রুত আয়ত্ত করে ফেলে। তো ইংরেজির ক্ষেত্রেও তাই, আপনি যত বেশি দ্রুত এগুলো শুনবেন, ইংরেজি ক্ষেত্রেও তাই, আপনি যত বেশি ভাষা শুনবেন তত বেশি এটা আয়ত্ত করতে পারেন। তো এইগুলো হলো আমাদের মূল কোর্সের বক্তব্যের সারমর্ম। আমি আশা করছি আপনাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাবো। আমরা খুব শীঘ্রই আমাদের কোর্সটা শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি আমরা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা পাবো। ধন্যবাদ।